ইসরায়েল সীমান্তের খুব কাছেই সিনাই উপদ্বীপে সেনা মহড়া শুরু করেছে মিশর। 4 দিনের এই মহড়ায় যোগ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এই মহড়া দিয়ে নিজেদের সেনাবাহিনীকে সতর্ক করেছে ইসরায়েল। ইরান যুদ্ধকে কেন্দ্র করে লেবানন ও গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির মধ্যেই এই মহড়া দিচ্ছে মিশর। এই পদক্ষেপকে ইসরায়েলের জন্য বড় ধরনের বার্তা বলেই মনে করা হচ্ছে। ইসরায়েলি সীমান্ত ঘেঁষা সিনাই উপত্যকায় যেন যুদ্ধের দামামা। যে সিনাই উপত্যকা ছিল উগ্রপন্থীদের আশ্রয়স্থল, সেটি ঘিরে ফেলেছে মিশরের সেনারা। মিশরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিনাই উপত্যকায় চলছে দেশটির সশস্ত্র বাহিনীর মহড়া। গাজার রাফা সীমান্তের ঠিক ওপারে মিশর। 1967 সালে ইসরায়েলের সাথে সিরিয়া, জর্দান ও মিশরের 6 দিনের যুদ্ধের পর আর কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। তারপরও মিশরের এই মহড়া ইসরায়েলিদের কাছে 2023 সালের 7 অক্টোবরের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। এটি 7 অক্টোবরের বিপর্যয়ের আগের কথা মনে করিয়ে দেয়। এত কিছুর ঘটার পরও কিভাবে ইসরায়েল সীমান্তের ঠিক পাশে বিদেশি সেনাবাহিনীকে লাইভ ফায়ার মহড়া চালানোর অনুমতি দেয়। গুলির শব্দ চোরাচালান বা হামলার জন্য আদর্শ আড়াল হতে পারে, তাদের এত কাছে আসতে দেয়া হচ্ছে কেন? সিনাইয়ের তো বিশাল এলাকা আছে। এমন আবহে মিশরের মহড়া নিয়ে আপত্তি তুলেছেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতারাও। তাদের মতে সীমান্তে মিশরের সামরিক তৎপরতা ইসরায়েলের জন্য হুমকি। আমাদের সীমান্তের মাত্র 100 মিটার দূরে মিশরীয় সেনাবাহিনীর এই মহড়া উদ্বেগজনক। মিশর পদ্ধতিগতভাবে ইসরায়েলের সঙ্গে প্রাচীন শান্তি চুক্তি লঙ্ঘন করছে এবং সিনাইয়ে যুদ্ধ অবকাঠামো গড়ে তুলছে। শুধু তাই নয়, আধুনিক বড় সেনাবাহিনী তৈরি করছে। 1978 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে মিশর। ওই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় কায়রো, যা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। অতীতেও বেশ কয়েকবার এই চুক্তি থেকে বেরিয়ে যাবার হুমকি দিয়েছিল মিশর। 2025 সালের সেপ্টেম্বরে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ইসরায়েলকে শত্রু বলে উল্লেখ করেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে লেবাননের দক্ষিণাঞ্চল আর সিরিয়ার গোলান মালভূমিতে যখন নজর দিচ্ছে ইসরায়েল, তখন সিনাইয়ে মিশরের এই মহড়া ইঙ্গিতপূর্ণ। কারণ সিনাই পার হলেই গাজা ও ইসরায়েলের সীমান্ত। দূরত্বটা মাত্র 100 কিলোমিটার। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।